আগামী জাতীয় নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেছেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই শুরু হয় নির্বাচনী তোড়জোড়। এ সপ্তাহে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির চেয়ারম্যান বলেন, নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ি বেড়ে যায়, যা বন্ধে কাজ করবে দুর্নীতি দমন কমিশন। প্রথমত, কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই। কিন্তু তারপরেও যদি কেউ আসে, আইনের ফাঁকফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। শুধু দুদক কেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কালো টাকার যারা মালিক, তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। একই সাথে নির্বাচনী হলফনামায় প্রার্থীরা মিথ্যা তথ্য দিলে তা রোধে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনার কথা জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। হলফনামা দাখিল করার পরে সময় হাতে থাকে খুব কম, এটা পরীক্ষা করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় মিডিয়ায় আমাদের এই কাজটা করতে পারে। কারো যদি শুরুতেই দাখিল করার সময় আপনাদের মনে হয় যে অবিশ্বাস্য রকম কম সম্পদ দাখিল করা হয়েছে এবং বাস্তবে তার সম্পদ অনেক বেশি, এটার সাথে সাথে আপনারা রিপোর্ট করবেন, আমরা আমাদের মতো করে কাজ শুরু করব। অবৈধ টাকার মালিকরা যাতে সংসদ সদস্য হতে না পারেন সে ব্যাপারে ভোটারদের খেয়াল রাখার আহ্বান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের। যারা কালো টাকা ব্যবহার করছেন, আপনারা তাদের প্রত্যাখ্যান করুন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।